গোবিন্দ স্যার এবং পল্লব স্যার। স্যার সরি স্যার, স্যারের জন্য লেট অ্যাটেন্ডেন্স। স্যার মানে লেট অ্যাটেন্ডেন্স এভাবে করলে তো স্যার মার্কস কমে যাবে স্যার, 30 তো পাবেন না স্যার। হ্যাঁ স্যার, সময় শুরু হচ্ছে এখন। পড়ে যাবো তো, বসে গেলাম। স্যার কি জানি বুঝাচ্ছেন, কল কবজা ঠিক করছেন, কল ছাড়ছে। এই বলা যাবে না কি রে ভাই, স্যাররা কি আমাদের আনসার বলে দেয়? হ্যাঁ স্যার পেয়ে গেছেন। স্যার সময় আসলে শেষ, স্যার আপনি যদি বলে দিতেন আসলে কি ছিল। হাফম্যান কোডিং, হাফম্যান কোডিং। এটা তো আমি কোনোদিন ইউজ করি না স্যার। পরীক্ষার হলে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা জীবনে কোনোদিন দেখিনি স্যার। সিলেবাসের বাইরে থেকে কোয়েশ্চেন এসেছে, এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এই গ্রুপটি পেলে কত পার্সেন্ট মার্ক? 50% মার্ক, পাস করে গেছে আলহামদুলিল্লাহ। এবার 2 নম্বর গ্রুপ, গোবিন্দ স্যার এবং পল্লব স্যার, যে কোনো একজন সামনে আসুন শুরুতে। বাংলাদেশের পতাকা। স্যার কোন একটা বাক্স আছে, বাক্সের মধ্যে গোল, গোলের মধ্যে ত্রিভুজ, সম্পাদ্য উপপাদ্য। ওল্ড পিটার। স্যার যে কি বললেন এটা আমি প্রশ্নে জানিও না, প্রশ্নে কেমনে দিব? স্যার আপনি কিছু লিখে দেখাতে পারবেন, কোনো লেটার দেখানো? স্যার মুখ দিয়ে আওয়াজ করতে না, সিম্বল দেখাতে পারবেন, কোনো লেটার দেখাতে পারবেন? -2। স্যার আমি পারি। ট্রান্সফর্মার, থ্রি ফেজ। স্যার সময় শেষ স্যার, হইল না। স্যার আপনি যদি বলে দিতেন লাইন টু লাইন ভোল্টেজ। লাইন টু লাইন ভোল্টেজ, 3টা লাইন। এবার গোবিন্দ স্যার। রেফারেল, থার্ড আম্পায়ার। এবার রিভিউ চাই ভাই স্যার, 2টা তো স্যার। আর্থওয়্যার। অ্যান্টেনা। প্রায় হয়ে গিয়েছে, অল্প একটু। টিভি অ্যান্টেনা। মাইক্রোওয়েভ। পাশ দিয়ে বলে দিচ্ছে, হবে না। অ্যান্টেনা। স্যারের মনে হচ্ছে কমন পড়ে না এই কোশ্চেনটা। স্যার সময় শেষ, নাহলে পাশে থেকে বলে দিচ্ছে কেউ। অ্যান্টেনা বলেছে, আসলে প্রশ্ন ছিল হর্ন অ্যান্টেনা। আমি ভাই কমিউনিকেশন অনেক দুর্বল। যে স্যার আমরাও দুর্বল স্যার কমিউনিকেশনে। সবার কমন আনসার সিগন্যাল জেনারেটর। এই ক্লাসে পড়ালেও আসলে পড়াশোনা করে না মানুষজন। নিচে থেকে আওয়াজ আসছে, টাইম শেষ। স্যার একটা সাইন ওয়েভ দেখাচ্ছে। স্যার এটা রেজিস্ট্যান্স স্যার। স্যার আমি মাত্র বলেছি স্যার। এক্সাম্পল থেকে দেওয়া হয়েছে স্যার। দুর্বল ছাত্র তো। এবার স্যার সাকিব স্যার চলে আসুন। ট্রান্সফর্মার। ভাই রে ভাই, স্যারের বেসিকটা খুব ভালো হয়ে আছে। স্যারের বেসিক খুব ভালো, ট্রান্সফরমার। তাহলে এই গ্রুপ পেল কত? 50% মার্ক। আমরা সবাই কিন্তু কাউন্ট করবো। এবার লাস্ট গ্রুপ, বোনাস হবে কি? আচ্ছা বোনাস দিব, ওকে বোনাস 60%। ভয়েস সিগন্যাল বাড়াতে পারবেন না, শুধু আনভয়েস সিগন্যাল। আওয়াজ করতে পারবেন কিন্তু কোনো শব্দ মানে আমি তুমি এইসব বলা যাবে না, এরকম করা বলা যাবে না। না না, এত নাম বলে কি করবেন স্যার? স্যার কি জানি আওয়াজ। মোটর। হ্যাঁ স্যার একটু মাইকে বলেন। ইন্ডাকশন মোটর। আসলে স্যার শুরুতে বলতেছিলাম ঘুম, স্যার আসলে কাছে হয়ে গিয়েছে। স্যারের মোটর নষ্ট ছিল। কি ছিল? অ্যাম্পলিফায়ার। ওরে এটা তো টিচার ফাইটার দেখি। একটা করে কোয়েশ্চেন পাবে, তাদেরকে সেই সার্কিট সলভ করতে হবে, নর্মাল কেসিএল কেভিএল। কিন্তু ক্যাচ হচ্ছে স্যাররা তো কেসিএল কেভিএল করতে পারেন, আমরা সেটা দেখবো না। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা গল্প বলবো, সিন কম্প্রিহেনশন। এখন তো সৃজনশীল যোগ, উদ্দীপক বলবো আমরা।
তাদের সার্কিট সলভ, আমাদের গল্প শেষ হওয়ার মধ্যে তাদের সার্কিট সলভ করা শেষ হতে হবে। এই সময়টা পার হওয়ার পর আমরা তাদেরকে কিছু কোয়েশ্চেন করব, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। আমি অসৃজনশীল যুগের মানুষ, আমি 3 নম্বরটা জানি না, লাস্টেরটা মনে হয় উচ্চতর দক্ষতামূলক। একটা কোয়েশ্চেন দিলেই হবে। আচ্ছা দুইটা কোয়েশ্চেন। গল্প শেষ হওয়ার আগে সার্কিট যাতে সলভ হয়ে যায়। স্যার গল্প শেষ হলে কিন্তু টাইম আপ। গল্প শুরু হচ্ছে। 13 নম্বর বাসে উঠলো নাদিম। বাসের ড্রাইভারের গায়ে বেগুনি রঙের শার্ট। বদরুদ্দৌজা মার্কেটের সামনে যাওয়ার সময় থামলো বাসটি। রাস্তায় ইলেকট্রিক তারের উপর দেখলো একটা গোলাপি আর একটা ছাই রঙের পাখি। গোলাপি রঙের পাখিটা উড়ে নিউ মার্কেটে গেল, আর ছাই রঙের পাখিটা উড়ে প্রিয়াঙ্গনে চলে গেল। বাস চলা শুরু করলো। ইডেন কলেজের দ্বিতীয় গেটের বাইরে ডান পা দিয়ে নাদিম নেমে গেল। গল্প শেষ স্যার। নাদিম উত্তর কি ঠিক হয়েছে? কত নম্বর বাসে উঠেছিল নাদিম? স্যার এভাবে করলে হবে স্যার, একসাথে অনেকগুলো কোর্সের প্যারা খাইতে হয় না স্যার আমাদেরকে? হয় নাই স্যার? না স্যার ফার্স্ট আনসার, একবার ডাবল আনসার হবে না স্যার। 8 বলছেন ভুল, আনসার আসলে 13। তাও কি মার্ক দিব স্যারকে? স্যার দিলাম স্যার, আপনি আমার কোর্স নিচ্ছেন স্যার, দেওয়া তো আছে স্যার। কি রঙের পাখি দেখেছিল নাদিম? গোলাপি স্যার একটা হয়েছে, আরেকটা হয় নাই স্যার। না স্যার আর বেনি আসে ওগুলো বলে দিলে তো সমস্যা স্যার। ছাই, আরেকটা ছিল ছাই। সবার শেষ, বাস থেকে নামার সময় কোন পা দিয়ে নাদিম নেমেছিল? পদ্ধতিটি কি সঠিক ছিল? স্যার পা তো দুইটাই স্যার। স্যার বলে ফেলেন স্যার। জি স্যার একটা ঠিক হয়েছে স্যার, কিন্তু উচ্চতর দক্ষতামূলক তো স্যার, একটু উচ্চতর দক্ষতা দেখাতে হবে স্যার। পরের প্রশ্ন ছিল হচ্ছে পদ্ধতিটি কি সঠিক ছিল? হ্যাঁ, তাহলে স্যাররা কি ঠিক বলেছেন? ওকে, স্যাররা পেরিয়ে গিয়েছেন। স্যারদের এখানে 75% মার্ক। এবার সেকেন্ড গ্রুপ, গোবিন্দ স্যার এবং পল্লব স্যার। স্যারদেরকে অশেষ ধন্যবাদ। স্যারদের জন্য জোরে একটা হাততালি। স্যার থিওরি কোর্স আপনারা পাস করে গিয়েছেন, ল্যাব কোর্স বাকি আছে স্যার। তাদের জন্য নতুন সেট বি। টাইম শুরু হয় নাই স্যার, গল্প শুরু হয়ে গল্প শুরু করি স্যার, মাইনাস মার্ক তার জন্য 5 মার্কস মাইনাস। স্যার কলম ধরলেই মাইনাস স্যার। আচ্ছা গল্প শুরু হচ্ছে। বাস থেকে নেমে দেখলাম আবিরের ছেলে জাবির আর তন্ময়ের ছেলে উজ্জ্বল যথাক্রমে কমলা ও ফিরোজা ব্যাগ হাতে নিয়ে আজিমপুর থেকে পার্ল হারবারের দিকে যাচ্ছে। হঠাৎ পার্ডু থেকে ফোন আসলো। সেটটি ছিল আসুস জে ফোন 5। 2 মিনিট কথা বলার পর লাইনটি কেটে গেল। যখন উজ্জ্বল গেল নর্থে আর জাবির গেল পাশের বিল্ডিং এর ফ্ল্যাট নম্বর 926-এ। স্যার আপনাদের লেখা কি শেষ হয়ে গেছে স্যার? সঠিক উত্তর। মোবাইল সেটের ব্র্যান্ড কি ছিল? স্যার পুরোটা বলতে হবে। আসুস জি সামথিং। স্যার আসুস জি হইছে, 5টা খালি বাকি আছে। আচ্ছা 926 নাম্বার ফ্ল্যাটে কে গেল? উজ্জ্বল। স্যার হয় নাই স্যার, জাবির। উজ্জ্বলের বাবার নাম কি? তন্ময়। সঠিক উত্তর। স্যার আসলে সার্কিট সলভ না করে স্যার আসলে গল্পই শুনছেন। নাইস স্ট্র্যাটেজি, ধন্যবাদ স্যারদেরকে। এবার থার্ড গ্রুপ, আওয়াল স্যার এবং সাকিব স্যার। না C1 C2 অত সেট করিনি। আচ্ছা স্যার আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গল্প শুরু হচ্ছে। গোলাপি যে পাখিটা নিউ মার্কেট গিয়েছিল সে উঠতে উঠতে স্ট্যানফোর্ডে চলে গেল। ওই দিন তাপমাত্রা -3.945 ডিগ্রি সেলসিয়াস। ওইখানে গিয়ে দেখলো চট্টগ্রামের বিখ্যাত জামান হোটেলের মালিক আসিফ ম্যাটল্যাব 2015 ভার্সনে ট্রিপলি ডে এর ম্যাটল্যাব কন্টেস্টে প্রশ্ন সলভ করছে। এমন সময় পাখিটি এসে টেবিলে নীল একটা খাম দেখে ফেললো। তাতে সাদা রঙে লেখা ছিল ওয়েলকাম টু ট্রিপলি ডে। টাইম আপ স্যার। আমরা প্রশ্নগুলো কালেক্ট করে ফেলি, দেখি সঠিক উত্তর এসেছে কিনা। এবার একটু বড় করে লেখার চেষ্টা করা হয়েছে, ফাঁকা ফাঁকা করে।
রাফে ক্যালকুলেশন গুলো দেখানো হয়েছে। রাফে ক্যালকুলেশন করা দেখে তারা অনেক মনোযোগী ছাত্র, খালি আবার ইউনিটটা লিখতে ভুলে যান। ঠিক আছে, দুজনেরই অ্যান্সার ঠিক আছে। এবার কোয়েশ্চেন, নিউ মার্কেট থেকে কোন রঙের পাখিটা এসেছিল? গোলাপি, সঠিক উত্তর। ম্যাটল্যাবের কোন ভার্সনে কাজ চলছিল? মাইকে বললে ভালো হয় স্যার। 2015 সঠিক উত্তর। খামের রং কি ছিল? হলুদ। হয় নাই স্যার। চট্টগ্রামের বিখ্যাত হোটেলের নামটি কি? জামান হোটেল, সঠিক উত্তর। আপনারা পেয়ে গেলেন 75% মার্ক। লাস্ট গ্রুপ এবং থিওরি কোর্সের শেষ প্রশ্ন। জাবির 926 নম্বর ফ্ল্যাট থেকে 434 নম্বর ফ্ল্যাটে গিয়ে দেখলো সোহেল নাই। সোহেল ছিল 1:37 মিনিটে শুরু হওয়া র্যালিতে। র্যালি শেষে সোহেল 8 নম্বর সারির 3 নম্বর কলামে দাঁড়িয়ে ফ্ল্যাশ মব করছিল। তার ডান পাশে বসেছিল কমলা ভুবুজেলা হাতে মিনহাজ, আর বাম পাশে সবুজ পাঞ্জাবির রাফি। টাইম আপ স্যার। অনেক কিছু ইনফরমেশনের সমস্যা আছে, আর আরেকজনের অ্যান্সার করা শেষ হয় নাই স্যার। অনেক বড় করে অনেক অসম্পূর্ণ উত্তর করেছেন স্যার। 1 নম্বর কোয়েশ্চেন, সোহেল কত নম্বর ফ্ল্যাটে থাকে? 926। হয় নাই স্যার। 926 থেকে বের হয়ে কোন ফ্ল্যাটে গিয়েছিল কারো কি মনে আছে? 400। আরে কত অ্যাটেন্টিভ ছাত্র আমাদের। 434 সঠিক উত্তর। কত নম্বর কলামে দাঁড়িয়েছিল ফ্ল্যাশ মবে? 3 নম্বর স্যার। মিনহাজ ভাইয়ের হাতে কি ছিল? ভুবুজেলা। স্যার আসলে গল্প শুনেন নাই স্যার, এভাবে অ্যাটেনশন না দিলে হয় না স্যার। স্যাররা বলছেন কোয়েশ্চেন অনেক টাফ হয়েছে। কোয়েশ্চেন কি টাফ হয়েছে? কমন প্রশ্ন স্যার, র্যালিতে যাবে হাতে তো স্যার ভুবুজেলাই থাকবে। সবার শেষ, রাফি ভাইয়ের পাঞ্জাবি রং কি ছিল? স্যার এটা ট্রিক কোয়েশ্চেন স্যার। হয় নাই স্যার, লাল বললেও মানতে পারতাম স্যার। স্যার রাফি ভাইয়ের পাঞ্জাবি রং এই কম্প্রিহেনশনে ছিল সবুজ। হয়নি স্যার, আপনারা তো স্যার কিছুই পারলেন না, ল্যাগ হয়ে গেল এটাতে। তো থিওরি করছে স্যার নেক্সট ট্রিপল ডেতে রিটেক নিচ্ছে না। নেক্সট ট্রিপল ডেতে তোমরা একটু খেয়াল রাখো স্যার যাতে রিটেক নেয়। আচ্ছা থিওরি কোর্স শেষ, ল্যাবে যাব। ল্যাবে আসলে আমরা এইভাবে দুজন করে দিব না, আমরা গ্রুপে দিব, আরো বড় গ্রুপে দিব, 4 জন করে, যে তারা আসলে যাতে সবাই মিলে যাতে কাজটা করতে পারেন। কারণ এমনিতে ইন্ডিভিজুয়ালি তাদের যে অবস্থা খুবই খারাপ, যে একটা স্টোরির কিছু অংশ দেওয়া থাকবে, তাদেরকে সেটা ফিল আপ করতে হবে। আমি স্টোরির প্রথম অংশটুকু বলে দিব। প্রথম স্যার 30 সেকেন্ড সময় পাবেন, তিনি তার মধ্যে গল্পটাকে চালিয়ে নিয়ে যাবেন। তিনি যেখানে শেষ করবেন, সেকেন্ড স্যার সেখান থেকে শুরু করবেন, থার্ড স্যার তারপরের জন থেকে শুরু করবেন, এবং সবার শেষে ফোর্থ যেই স্যার আছেন তিনি গল্পটাকে শেষ করবেন। আমরা কি যে কোনো আধা ক্ষেত্রে গল্প শুনবো না, একটা সুন্দর হ্যাপি এন্ডিং অথবা দুঃখজনক এন্ডিং, একটা অ্যাডভেঞ্চারাস আমরা গল্প শুনতে চাই। সো আপনারা আপনাদের লাইন আপ ঠিক করে ফেলেন স্যার, কে প্রথম ওপেনিং ব্যাটসম্যান, কে টেল এন্ডার। এবং 30 সেকেন্ড পুরোপুরি ইউজ করতে হবে কথা বলতে বলতে। আচ্ছা, প্রথম ল্যাব গ্রুপের জন্য আমাদের গল্পের শুরুটি হচ্ছে এরকম। পরীক্ষার হলে প্রশ্ন হাতে পেয়ে রাঁচির মাথায় হাত। কি প্রশ্ন এইগুলা? স্যারকে আজকে পাইলে ... স্যার এখান থেকে শুরু করতে হবে স্যার, সময় শুরু হচ্ছে এখন। স্যারকে আজকে পাইলে পানিতে চুপাতাম, যেমন আজকে আমাকে চুপাইছে। স্যার কন্টিনিউটি রাখতে হবে স্যার পরের জনের জন্য। এখন কি করি, আমি তো পড়ছি অর্ধেক, এখন কোশ্চেন তো আসছে পুরা বই থেকে, দেখি কিছু করা যায় কিনা। সময় শেষ। সোহেল স্যার। সিলেবাস কিন্তু অর্ধেক বই ছিল, স্যার কি করে যে ভুলে গেল ঠিক বুঝলাম না। স্যারকে মনে করে দেওয়া দরকার ছিল। স্যার থেমে থাকলে হবে না স্যার, স্যারকে এখন থেকে রেগুলার মনে করে দিব স্যার সিলেবাস কিন্তু এইটুকু, এর বাইরে যেন কোশ্চেন না করেন। আচ্ছা ঠিক আছে, তারপরে জন গোবিন্দ স্যার। এখন যেহেতু বসে পড়ছি পরীক্ষা দিতে, পরীক্ষা তো শেষ করতে হবে। পাশের সিটে দেখি নাদিম কি জানি কি লেখে, তো তার ওখানে লেখা দেখলাম যে স্যার লেখাও ঠিক মতো দেখতে পাচ্ছেন না স্যার। তার ওখানে লেখা দেখলাম আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা।
সবার শেষে পল্লব স্যার। অতঃপর এটা তো আর লেখা যাবে না, সেক্ষেত্রে স্যার মাইন্ড করতে পারে, তখন আর কি করার, নিজের রোল নাম্বারটা লিখেই পরীক্ষা শেষ করলাম। এন্ডিংটা কেমন লাগলো? আমাদের চিরচেনা এন্ডিং না স্যার এটা হ্যাপি এন্ডিং কেমন হলো স্যার? স্যার, এটা স্যারদের জন্য হ্যাপি এন্ডিং। খাতা কম দেখতে হবে। এবার আজকের দিনের শেষ পরীক্ষা। আমরা অনেক পরীক্ষা নিয়ে নিয়েছি, স্যাররা অনেক টায়ার্ড। স্যার, আপনারা আপনাদের লাইন আপটা ঠিক করে ফেলেন। সবার প্রথমে কে যাবেন? আওয়াল স্যার যাবেন। আচ্ছা, রাতে 3টা মুভি দেখে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আনিসের। 8টায় ক্লাস টেস্ট। তড়িঘড়ি করে 8টা 10-এ ক্লাসে ঢুকতেই ... স্যারের সে কি ঝাড়ি, এত সকালে ঘুম থেকে উঠতে পারেন না? না, সারা রাত কি হয়? তারপর আর কি, আমি ক্লাস থেকে বের হয়ে নেক্সট স্লটের জন্য ওয়েট করলাম। স্যার, সময় শেষ। স্যার, সাকিব স্যার। যাই হোক, পরবর্তী গ্রুপের সাথে ঢুকলাম। ঢুকার পরেই কেন জানি মনে হলো স্যার আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছেন। আচ্ছা, যাই হোক, উনি আদর করে ডেকে এনে আমাকে ফার্স্ট বেঞ্চে ওনার সামনে বসালেন। সারা রাতে তো কিছু পড়িনি, তার উপর আবার ফার্স্ট বেঞ্চ, আশেপাশেও কেউ নেই। এখন কি করি? সময় শেষ স্যার। প্রশ্ন পাওয়ার সাথে সাথেই দেখেই বুঝতে পারলাম যে এই প্রশ্নে যা আছে তার সঠিক উত্তর করা আমার পক্ষে সম্ভব না। তাই শুধুমাত্র রোল নাম্বার লিখে আশেপাশের খাতার দিকে দেখার চেষ্টা করলাম, কিন্তু যখনই আমি পাশের খাতার দিকে তাকালাম তখনই স্যার, সময় শেষ স্যার। এবার ল্যাব প্রজেক্ট কপি করলে তো স্যার হয় না স্যার। তখনই দেখলাম যে স্যার আমার দিকে তখনও তাকিয়েছে। তো যখন আমি আর এই সিদ্ধান্তে পৌঁছালাম যে আর কোনোভাবেই পরীক্ষা হলে দেখা সম্ভব না, তখন চিন্তা করলাম খাতাগুলো একটু ভালো মতো মার্জিন করে দিই, যদি মার্জিনের উপর কোনো মার্ক থাকে। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যাররা আমাদের চিরচেনা কাহিনী, আমাদের নিত্যদিন ঘটে যাওয়া যে কাহিনী, সেগুলো আমাদেরকে শোনালেন। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যাররা কি পাস করেছেন? A+? ল্যাবে পাস? আচ্ছা, সবাই ল্যাবে পাস। থিওরিতে এ বলো না এফ বলবো? আচ্ছা, ঠিক আছে, স্যাররা সবাই এফ। স্যাররা আমাদেরকে এফ দিন না স্যার, তাইলেই হবে। আর সব স্যারদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিফাত এবং বৃন্দাকে। স্যারদের জন্য জোরে একটা হাততালি হবে। গিফট দেওয়ার উপর একটু সৃজনশীলতা অবলম্বন করতে। আর আমাদের এখানে যেহেতু আমরা আসলে প্রতিযোগিতায় বিশ্বাসী না, এখানে সবাই প্রথম, সবাই আচ্ছা, একজন ওখানে রিটেক আছে। এনিওয়ে, আমরা অত্যন্ত উদার। আমরা দেখি নতুন ডেতে তারা নতুন পরীক্ষায় নতুন কোর্স চালু করবে, এই জন্য আমরা রিটেক তুলে দিলাম। তারপরে আমরা ব্যাখ্যা করবো আমরা আসলে কেন এটা আপনাকে দিয়েছি। থ্যাংক ইউ। স্যারকে দেওয়া হয়েছে ছোট বাচ্চাদের নার্সারি গেম এবং তুষারকণা এবং সাত ভবন। আমরা দেখলাম যে স্যার মনে হয় গল্প বলাতে অতটা পটু না, তো স্যার যেন ইতিমধ্যে আস্তে আস্তে গল্প বলা শিখে যান তাড়াতাড়ি এবং খুব দ্রুতই উনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। এই জন্য আমরা স্যারকে বই দিয়েছি। স্যার, আপনি পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এগুলো আমার ভাগনাকে দেওয়া যাবে। জি স্যার, মানে অ্যাপ্লাই করতে পারলেই হলো। খুশি হবে, সাথে আমিও পড়তে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা জানি স্যারের এখনই বাইরে যাওয়ার অতটা পরিকল্পনা নেই। স্যারকে দেওয়া হয়েছে একটা মোটরসাইকেল। যেহেতু ঢাকা শহরের এত অস্বাভাবিক জ্যাম, স্যারের যাতে ক্লাস করতে আসতে দেরি না হয়, এই জন্য মোটরসাইকেলে করে ওই ইন্ডাকশন মোটর জানি কাটছিল। যাই হোক, জারি থাকুক, উনি ভোঁ ভোঁ করতে করতে চলে আসবেন। আচ্ছা, এটা সম্ভবত যেহেতু সিঙ্ক্রোনাই মানে অর্ডার ওয়াইজ আমাকে দেওয়া হচ্ছে, এটা ছিল সম্ভবত গোবিন্দ স্যারের। স্যার একটু খুলে দেখেন। এবং আমরা এটাও জানি যে স্যারেরও খুব তাড়াতাড়ি পগার পার হওয়ার পরিকল্পনা নেই। স্যারের জন্য দেওয়া হচ্ছে একটি সুন্দর ছাতা। স্যার যাতে এই ক্যাম্পাস থেকে ওই ক্যাম্পাসে যেতে আমাদের সুবিধা হয়, এই জন্য স্যার একটি চমৎকার ছাতাটি খুলে দেখার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমাদের পরের পল্লব স্যারের হাতে গিফট তুলে দিচ্ছি।
স্যারের বাড়িতে আরেকটি ছোট্ট বাড়ি রাখার জন্যে সাজিয়ে রাখবেন স্যার। এই ছোট্ট বাড়িতে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। এটা দিয়ে আপনি মনের মাধুরী মিশিয়ে অনেক গল্প রচনা করবেন। আচ্ছা, এরপরে আওয়াল স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। অনেক দিনের অভ্যাস তো। আচ্ছা, তো স্যার তো আমরা জানি আমাদের দুর্ভাগ্যজনকভাবে, এটা আমাদের দুর্ভাগ্য, স্যার খুব তাড়াতাড়ি চলে যাবেন। স্যার গিয়ে হচ্ছে আকাশে চাঁদ তারা, আমাদের দেশের চাঁদ তারা মিস করবেন অনেক। তো এই জন্য তার ঘরে সাজিয়ে রাখার জন্য চাঁদ তারা দেওয়া হয়েছে। এরপরে সাকিব স্যারের হাতে গিফট তুলে দিচ্ছি। স্যার, আপনারা ঘরে দুজন মিলে বসে এই সব বিভিন্ন রকমের জিনিস বানাবেন, তাতে আপনার সুন্দর চমৎকার অবসর সময় কাটবে। দুইজনটা কি এটা কেউ সব এত এক্সপ্লিসিটলি বললে হয় না, এতটুকু কমন সেন্স আমাদের আছে, আমরা ইলেকট্রিক্যালি পড়ি না। ওকে, আমাদের নেক্সট মারুফ স্যারের হাতে গিফট তুলে দিচ্ছি। স্যারও যেহেতু বাইরে চলে যাচ্ছেন, তো বাইরে গিয়ে সংসার সাজানোর জিনিসপাতি দিয়েছি আমরা, হাঁড়ি পাতিলের সেট। আচ্ছা, এরপরে আমি লাস্টে আমাদের সবার শেষে যিনি আছেন উজ্জ্বল স্যারের হাতে গিফট তুলে দিচ্ছি। এইটা নিয়ে আসলে আমার খুব বেশি কিছু বলার নাই, গিফটের নাম বুঝলে আপনারাই বুঝে যাবেন। স্যারকে দেওয়া হয়েছে একটি জুয়েলারি বক্স। থ্যাংক ইউ। আর ওনার খুব বেশি কিছু বলার নেই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অংশ সেকশনে এখানেই শেষ হচ্ছে। সবাইকে বাকি অংশ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যারদেরকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। টিচার্স গেম শোর এখানেই সমাপ্তি। ধন্যবাদ। সবচেয়ে জুনিয়র ব্যাচ 14 ব্যাচ, তো সেই হিসাবে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে আমরা আসলে বুয়েটে আসার আগেই আমাদের মধ্যে অনেকেই ইলেকট্রিক্যাল ডে এর নামটা শুনছে, যে বুয়েটে অনেক বড় একটা ইভেন্ট হয় ইলেকট্রিক্যাল ডে। তো আমরা আসার সাথে সাথেই যে এত বড় একটা ইভেন্ট পাই যাবো ওইটা আসলে ভাবি নাই, সেদিক দিয়ে আমরা অনেক লাকি। আর যেটা হচ্ছে আমরা বড় ভাইয়াদেরকে দেখছি আসলে দিনরাত খেটে কতটুকু পরিশ্রম করে এত ভালো একটা শো নামানোর জন্য চেষ্টা করছেন, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর অ্যালামনাই ভাইয়া যারা আসছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকলে অলওয়েজ একটু সাহস পাই আর কি। আচ্ছা, আমরা যে গানটা করতেছি এটা হচ্ছে যে এরিক ক্ল্যাপটনের ওয়ান্ডারফুল টুনাইট।
much I love you. চোখে চোখে কথা হোক যেতে পথ আগে ঢুক বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমি নীরবতা ও হো 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 ও হো 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 নদীর বাঁধন হারা সব নদী যেন তবু মোহনা তোমার নোংর বাধা আমার শেষ সীমানা যেতে পথ আজই ঢুক বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা ও হো 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 জল হয়ে যেন তবু মিলবে বরসায় তোমার নিয়তির বাধা আমার সে আয়না যেতে পথ আজ এইটুক বলি যত দূরে যাই
জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে সবাই জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথ আজ এইটুক বলি ধন্যবাদ নগরীর নোনা ধরা দেয়ালে কাছে পোকা সারি সারি নির্বাণ নির্বাণ ডেকে যায় কিছু বিশাল পাখি নগরীর নোনা ধরা দেয়ালে কাছে পোকা সারি সারি নির্বাণ নির্বাণ ডেকে যায় কিছু ভুল রঙের ফুল ফুটে আছে আজ পথে কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে কিছু ভুল রঙের ফুল ফুটে আছে আজ পথে কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে প্রতিশোধ জাগে আত্মার ভেতরে এখনো এখানে নীরবে দাঁড়িয়ে অবহিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে কিছু মাতাল হাওয়ার গান শুনে ধরো সময় খালি শুরু রোজগার কথা কিছু বিষাদগ্রস্ত ছিল প্রেমিকার চোখে জমা কিছু বিষাদগ্রস্ত ছিল প্রেমিকার চোখে জমা আলো রোদ কিছু বন্ধ বিস্ময় আলো রোদ কিছু বন্ধ বিস্ময় প্রান্ত জুড়ে আমাদের বেঁচে থাকা প্রান্ত জুড়ে আমাদের বেঁচে থাকা কিছু বিষাদ পাখি নগরীর নোনা ধরা দেয়ালে কাছে পোকা সারি সারি নির্বাণ নির্বাণ রেখে যায় শেক্সপিয়ার একলা ঘর ধুলো জমা গিটার পড়ে আছে লেনি পড়ে আছে শেক্সপিয়ার টি-শার্ট জিন্স গুলো দেরাজে আছে শুধু মানুষটা তুই নেই তো নেই রে কাছে ছাড়া কিছু আর জমে না এখন ও বন্ধু তোকে মিস করছি ভীষণ তোকে ছাড়া কিছু আর জমে না
না লিখা, বৃষ্টির সাথেও এখন হয় না দেখা, থমকে যায় হয় মনে এই বুঝি এসে ডাক দিলি, থমকে যায় পরক্ষণে কেন হয় যে এমন, ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন, ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। একলা ঘর ধুলো জমা গিটার পড়ে আছে লেনিন, পড়ে আছে শেক্সপিয়ার, একলা ঘর ধুলো জমা গিটার পড়ে আছে লেনিন, পড়ে আছে শেক্সপিয়ার, টি শার্ট জিন্স গুলো মেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো এই যে কাছে, ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন, ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। সবাইকে অনেক ধন্যবাদ, পরে কোন এক সময় দেখা হবে আবার। বাড়লে বয়ে সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, বাড়লে বয়ে সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা দেয়, হায় রে বলি তাই মানুষ চেনা দেয়। হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না, হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না, পেরিয়ে অনেক পথ নিলামে শপথ, পেরিয়ে অনেক পথ নিলামে শপথ, আমি নয় শত্রু হব তাই, হায় রে আমি নয় শত্রু হব তাই। হাসতে পরে রসিক সবাই হয় কি, কান্না এলে কাঁদতে পারা যায় কি, হাসলে পরে রসিক সবাই হয় কি, কান্না এলে কাঁদতে পারা যায় কি, হাসির নিচে কান্না অনেক হলো আর না, হাসির নিচে কান্না অনেক হলো আর না, মন খুলে এসেই যাব তাই,
হায় রে মন খুলে এসে যাব তাই বাড়ে ভয়ে সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি বাড়ে ভয়ে সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি চেনা সহজ নয় চিনতে লাগে ভয় চেনা সহজ নয় চিনতে লাগে ভয় বলি তাই মানুষ চেনা যায় হায় রে বলি তাই মানুষ চেনা যায় হায় রে বলি তাই মানুষ চেনা যায় হায় রে মানুষ চেনা যায় সব বেশিরভাগই 11, শুধু আমি আর ইমতিয়াজ এখানে 10 আছি। ভোকাল আছে নাজিম, গিটারে আছে পারভেজ শামস, আমি অর্ণব, ইমতিয়াজ বেজে, আর পিছনের জায়গায় দেখা যাচ্ছে না জীবন, আর ভেরি ভেরি প্রমিসিং রজত ঘোষ। আবিগান ফিলস। আমরা খুব পপুলার দুটো গান করব। প্রথমে ওয়ারফেজের অবাক ভালোবাসা, ওটা শুরু করবো এখন, আর তারপরে আরবো ভাইরাসের শহর। থ্যাংক ইউ, উইশ আস লাক। আধার
চৌচির উন্মাদ ঝঙ্কারে কাঁদি আবার সুখের কান্না যেন চুনিরা পান্না সাগরের বুকে আলপনায়কে দিয়ে যায় আমার ভালোবাসায় আমার ভালোবাসায় চৌচির উন্মাদ ঝঙ্কারে কাঁদি আবার সুখের কান্না যেন চুনিরা পান্না সাগরের বুকে আলপনায়কে দিয়ে যায় আমার ভালোবাসায়
যত স্বপ্ন দেখা আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো করে থাকে আমার মনের এই কোণে ইট পাথরে শহরে এই শহরের ভাঙা বাড়ির নানা রঙের মানুষগুলো ভাঙা পথে খুঁজে বেড়াই একটুখানি অলস সময় এই শহরের বাঁকে বাঁকে স্বপ্ন বেড়ার বিজ্ঞাপন তার নিষ্প্রাণ গল্পগুলো সহজ প্রাণের বিচরণ তাই আমি গাইছি এই শহরের গান। আমার যত কথা যত স্বপ্ন দেখা আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো করে থাকে আমার মনের এই কোণে ইট পাথরের এই শহরে আমার যত কথা যত স্বপ্ন দেখা আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো করে থাকে আমার মনের এই কোণে ইট পাথরে শহরে আমার যত কথা যত স্বপ্ন দেখা আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো করে থাকে আমার মনের এই কোণে ইট পাথরে শহরে শহরে আমার যত কথা যত স্বপ্ন দেখা আমার হারিয়ে যাওয়া দিনগুলো এলোমেলো করে থাকে আমার মনের এই কোণে ইট পাথরের শহরে শহরে দেখ থ্যাংক ইউ সবাইকে নেক্সট টাইম দেখা হবে চোখ চেয়ে থেকে আধারে নীরব থেকে দেখেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোকে তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সঙ্গোপনে তখনই জেনেছি আর হয়ে আছো তুমি আমার আধারে আর যখনই ভেবেছি বাঁধবো
যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশে, এখানে অন্য রঙে আঁকা আয়নায় মৃদু জল ছবি, সেই ছবিতে অন্ধ কবি আমি এক হাতরে ফিরি, আলো সিঁড়ি তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সম্ভবনে সবাই, তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আধারে। আর যখনই ভেবেছি বাঁধবো সীমার চারপাশে তোমাকে ঘিরে, তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আধারে। তোমাকে গিটারে আমার সাথে ছিল সম্মান, অবভিয়াসলি অনেক ভালো গিটার বাজাইছে, থ্যাঙ্কস টু হিম। আমরা এক্সপেক্ট করি না এত মানুষ শুনছে, বাট এনিওয়েজ ভুল ত্রুটি মাফ করে দিবেন। সো হিয়ার ইট গোস। Thirsty for your love, dancing underneath the skies
the rain. 'Cause without your love, my life ain't nothing but this carnival of fun. 'Cause I'm thirsty for your love, dancing underneath the skies of beat the rain. 'Cause without your love, my life ain't nothing but this carnival of fun. Don't walk away, don't walk away. Don't walk away, don't walk away. Oh, when the heart is yearning, don't walk away, don't walk away. Oh, when the world is burning, don't walk away, don't walk away. অনুষ্ঠান তো সবাই দেখছেন, সবার অনেক ভালো লাগছে আশা করি। তো অনুষ্ঠানের মাঝখানে এই যে অংশটা, এখানে আমাদের গান বাজনা হবে না, এখানে আমাদের যে অনুষ্ঠানের অংশটা আয়োজন করা হয়েছে, এটা করা হয়েছে আসলে আমাদের সিনিয়র যারা বিদায়ী ব্যাচ 09 ব্যাচ তাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো না না, দুঃখ পাওয়ার কিছু নাই, এটা এতটা বিয়োগাত্মক কিছু না, এটা ঠিক আছে, তারা আছে থাকবে দিকে। এই বিদায় তো আসলে সেই বিদায় না, ঠিক আছে সেই বিদায় আমরা পরে বিদায় দিব। তো আমরা ব্যাপারটাকে একটু মোটামুটি ফর্মালি শুরু করার চেষ্টা করি। প্রথমেই আমাদের বিদায়ী ভাইয়া এবং আপুদের জন্য মানপত্র পাঠ করবে আমাদের 10 ব্যাচের একজন বন্ধু, সে হচ্ছে কামরুল হোসেন ফয়সাল। কামরুল, চলে আসো। বিষাদ নয়, যাত্রার অন্তের সময় সূর্য করজ্জ্বল। হে শরীর, হাতে নিয়ে আলোক বর্তিকা, দেখেছি তোমাদের যোগ্যতার স্ফুরণ। সময় এখন দেখবে জগৎ, ভবিষ্যৎ করবে বরণ। হে আলোর পথযাত্রীগণ, বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠের শ্রেষ্ঠ দিশাতক তোমরাই আগামীর দীপ্ত শিখা। দৃপ্ত পদক্ষেপে এক স্বর্ণালী প্রাতে প্রবেশ করেছিলে বুয়েটের আঙিনায়। আজ এ প্রাঙ্গণ ঘোষণা করছে তোমাদের বিজয়ী প্রস্থান। এ কোনো বিষাদের ক্ষণ নয়, বরং তোমাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় এই ইমারতের প্রতিটি সত্তায়। এ বিদায় মহান, এ যাত্রা শুভ হোক। হে বিদায়ী সুরিত, ময়ূরের মতো আমাদের মাথার উপরে ছিলে। কত স্মৃতি, কত আবেগ আর কত উদ্যম নিয়ে শুরু করেছিলে তোমাদের পথ চলা। আজ তার এক দিগন্তের সম্মুখে দাঁড়িয়ে তোমরা। সামনে লোভনীয় ক্যারিয়ারের হাতছানি, আর পশ্চাতে স্মৃতিকাতর বুয়েট জীবন। সত্যি ঈর্ষণীয় তোমরা, গর্বিত আমরা, গর্বিত তোমাদের পথিকৃত রূপে পেয়ে। হে ভবিষ্যতের কাণ্ডারি বন্ধুরা, কতটা মায়ার বাঁধনে বেঁধেছিলে তোমরা। এই শেষ বেলায় আত্মার গহীনে আমরা সবাই অনুভব করছি। তোমাদের শূন্যতায় এই কোলাহলময় প্রাঙ্গণ হয়তো আর কখনোই পূর্ণতা পাবে না। রাত জেগে কাজ করা হবে না, সমস্যার সমাধানে পাবো না তোমাদের অভিজ্ঞ পরামর্শ। সময়ের আবর্তে আজ তোমরা যাত্রী, অশ্রুসজল চোখে আর বিমর্ষ হাসিতে বিদায় দিচ্ছি। বুকের বাম পাশে তোমাদের অধিষ্ঠান। কথা দিচ্ছি, এই বিদায় কেবলই নিয়ম রক্ষা। জীবনের কোনো না কোনো প্রান্তে আবার দেখা হবে। তোমাদের দেখানো পথেই যেন আমরা চলতে পারি, সে আশীর্বাদ করো। হে নতুন যুগের পথিক, যত ভুল ছিল, অপরাধ ছিল জানি, সর্বদা ভ্রাতৃসুলভ দৃষ্টিতেই দেখেছ। আর দাবি আছে বলেই ক্ষমা চাইছি না। সহোদর না হই, সহপ্রাণ মোরা। উত্তরসূরি হিসেবে তোমাদের মান রাখতে পারি, সৃষ্টিকর্তা যেন সে শক্তি বরদান করেন। এ শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করো। স্নেহার গোদানে ঋণী করিয়াছ, এ ঋণ শুধিবার নয়। তোমাদের সাথে মহাকালব্যাপী মোদের পরিচয়। বিদায়ের এই ক্ষণে অশ্রুসিক্ত নয়ন, ভারাক্রান্ত হৃদ, বিষাদ পুরাণ নয়,
চারিদিকে বাজিতেছে তব জয় গীত। ধন্যবাদ।